মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেরাজে মুস্তাফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে জান্নাত পরিভ্রমণ। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দেখেছেন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন। সেই মুজিজাসমূহের মধ্যে একটা মুজিজা হলো মেরাজ। আর মেরাজ রজনীতে আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিবকে জান্নাত পরিভ্রমণ করিয়েছেন এবং ওই জান্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়ায় অনেক নিয়ামত রাজি দেখেছেন। কি কি দেখেছেন আসুন আমরা সে সম্পর্কে শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করলাম। আমি দেখলাম যে এর কাঁকরগুলো অর্থাৎ ছোটো ছোটো পাথর মুক্তোর এবং এর মাটি মুশকের অর্থাৎ এক প্রকার সুগন্ধি ছিল। আল্লাহু আকবার। সহিহ বুখারী কিতাবুল আহাদিসিল আম্বিয়া 852 পৃষ্ঠা, হাদিস নং 3342। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম জান্নাতের পাথরগুলো ছিল মুক্তার এবং এর মাটিগুলো ছিল মুশকের সুগন্ধযুক্ত। কেমন নিয়ামত রাজি রেখেছেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নদী দেখলেন। এই নদীগুলোর মধ্যে একটি ছিল পানির, যা পরিবর্তন হয় না, এবং অপরটি ছিল দুধের, যার স্বাদ পরিবর্তন হয় না। তৃতীয়টি হচ্ছে শরাবের অর্থাৎ শরবতের, যা শুধুই স্বাদের, অনেক স্বাদ, এতে নেশা বলতেই নেই। এবং চতুর্থটি হচ্ছে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন মধুর। অর্থাৎ যে 4টি নদী সেখানে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তার মধ্যে একটা ছিল পানির, একটা ছিল দুধের এবং একটা ছিল শরাবের অর্থাৎ শরবতের এবং আরেকটি ছিল মধুর। এবং আরও দেখেছেন যে জান্নাতের আনার আকারে বালতির নেই এবং পাখিরা উটের ন্যায় ছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতে আল্লাহ পাক তার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখেই দেখেনি, কোনো কানেই শুনেনি এবং কোনো মানুষের অন্তরে এর ভাবনাও আসেনি। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি 2য় খণ্ড 394 পৃষ্ঠা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছেন। আমরা তো গাভী দেখেই দুধ নিয়ে তারপর পান করি, কিন্তু এখানে দুধের নদী। আল্লাহু আকবার, কেমন স্বাদ! ওই দুধগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম এবং পবিত্র, এবং এর স্বাদ পৃথিবীর কোনো বস্তুর স্বাদের সাথে মিশ্রিত হবে না, মিলিতও হবে না, আলাদা। এবং মধু অন্যরকম, এবং আনারগুলা
পৃথিবীর মধ্যে যে সমস্ত আনার রয়েছে এগুলো অনেক ছোট ছোট, কিন্তু জান্নাতের আনারগুলো অনেক বিশাল বিশাল, বালতির সাইজ। আল্লাহু আকবার। এক রওয়ায়াতের মধ্যে রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যে সিদরাতুল মুনতাহায় যে বড়ি গাছের কথা উল্লেখ করেছেন, তো আমরা জানি দুনিয়ার মধ্যে যত বড়ি গাছ, কুল গাছ যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে কাঁটা থাকে। তো জান্নাতের মধ্যে যে সিদরাতুল মুনতাহায় যে বড়ি গাছ রয়েছে, তো ওইটার মধ্যে তো কাঁটা থাকবেই, ওই কাঁটাযুক্ত গাছ কেন রাখলেন? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবা, শুনে রাখো, দুনিয়ার মধ্যে যে বৃক্ষ রয়েছে, কুল বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের মধ্যে কাঁটা আছে, কিন্তু জান্নাতের মধ্যে যেই সিদরাতুল মুনতাহায় যে কুল বৃক্ষ আছে, বড়ি গাছ আছে, ওইটার মধ্যে কোনো কাঁটা নেই। আর ওই বড়িগুলো অনেক বিশাল বিশাল হবে এবং ওই বড়িগুলা কামড় দিলেই 70 রকম স্বাদ সেখান থেকে বের হবে। আল্লাহু আকবার। তাহলে দেখুন, দুনিয়ার মধ্যেও বড়ি রয়েছে, জান্নাতের মধ্যেও রয়েছে, কত পার্থক্য। আল্লাহ তাআলা কেমন নিয়ামত রেখেছেন ওই বান্দার জন্য। এরপর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিভ্রমণ করতে করতে একটি নদীর পাশে আসলেন এবং যেই নদীর মধ্যে পানি প্রবাহিত হচ্ছে এবং তার কিনারায় এসেই ইসলাম দাঁড়ালেন এবং অবলোকন করলেন, যার কিনারার ভেতরে খালি মুক্তোর তাঁবু ছিল এবং এর মাটি ছিল খাঁটি মুশকের। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল, এটি কি? আরজ করা হলো, এটি হলো কাউসার, যা আপনার প্রতিপালক আপনাকেই দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসটি সহিহ বুখারী শরীফ কিতাবুর রিকাক 1612 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। তাহলে আমরা শুনলাম যে আল্লাহ পাক প্রিয় হাবিবকে যে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসার এটা এমন ছিল যার কিনারার ভেতরের অংশের খালি মুক্তোর তাঁবু ছিল, সেখানে মুক্তোর তাঁবু, এবং মাটিগুলো ছিল মুশকাত, সুগন্ধযুক্ত। পৃথিবীর মধ্যে যত মাটি রয়েছে ওগুলো এক এক মাটির এক এক ধরনের কিছু বৈশিষ্ট্য থাকে। পৃথিবীর যে মাটিগুলো সুগন্ধ না, ওগুলো দুর্গন্ধ, কাদা, ময়লা। কিন্তু জান্নাতের মধ্যে যে হৌজে কৌসার, ওই হৌজে কৌসারের মধ্যে যে মাটি রয়েছে, ওই মাটিগুলো ছিল মুশকিলগুলো সুগন্ধযুক্ত। দেখুন কেমন নিয়ামত রেখেছেন। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে বর্ণিত রয়েছে যে হৌজে কৌসার মধ্যে যে পানি রয়েছে, হৌজে কৌসারের পানিগুলা এত মিষ্টি, কেমন মিষ্টি বলছে, মধুর চেয়েও বেশি মিষ্টি, দুধের চেয়েও অধিক সাদা। আল্লাহু আকবার। মধুর চেয়ে অনেক মিষ্টি। এবং তার পান পাত্র কতগুলা, অর্থাৎ হাউজে কৌসারের পানি পান পাত্র যেগুলো রয়েছে, পান করার জন্য যে পাত্র রয়েছে, তো এখানে বলা হচ্ছে, তাফসীরের মধ্যে রয়েছে, সিরাতুল জিনানের মধ্যেও রয়েছে, সূরা কাউসারের তাফসীরে, যে আকাশের মধ্যে যত নক্ষত্র রয়েছে, নক্ষত্রের চেয়ে অধিক পরিমাণ পাত্র সেখানে রাখা হয়েছে, যাতে আল্লাহ পাকের বান্দারা ওই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারেন। আল্লাহু আকবার। আর আমরা তো সকলেই জানি যে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। তো এখানে তাফসীরের মধ্যে রয়েছে যে কসির মানি বেশি, আকসার মানি অধিক, আরও বেশি, আর কাউসার মানি এত বেশি যেটা কোনো সীমা নেই, অনেক অনেক বিশাল। আর ওই হৌজে কাউসার প্রিয় নবীকেই দান করেছেন। এই জন্য প্রিয় নবী ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে, অর্থাৎ কিয়ামতের দিন আমি 3 জায়গায় থাকব আমার উম্মতকে সুপারিশ করার জন্য। হয়তো তারা আমাকে পুলসিরাতের পাশে পাবে, না হয় মিজানের পাল্লায় পাবে, না হয় হাউজে কাউসারের পাশেই থাকবে। এই 3 জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটাছুটি করবেন গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় নবী আপ্রাণ চেষ্টা করে যাবেন এবং জান্নাতেই নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমরা এই নবীর উম্মত, যে নবী উম্মতকে কখনো ভুলেন নাই। এবং মেরাজের রাতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার নিকটে বসা এক ব্যক্তিকে দেখলেন। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার নিকট চেয়ারে বসা এক ব্যক্তিকে দেখলেন, যার চুলগুলা আঁচড়ানো ছিল এবং তার পাশে বসা কিছু ফর্সা এবং কিছু কালো লোকের সেখানে দেখা মিলল।
অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ যিনি চেয়ারে বসা রয়েছে ওই ব্যক্তির ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তার পাশে কিছু ছিল ফর্সা লোক, কিছু ছিল কালো বর্ণের, কিছু ফর্সা বর্ণের লোক সেখানে ছিল। একটি নদীর নিকট এলো এবং এতে গোসল করলো। তো যাদের রং কালো ছিল ওই সকল ব্যক্তিরা, তো এখানে এসেই তারা সেখানে গোসল করার দ্বারাই তাদের রং পরিষ্কার হয়ে গেল। এরপর তারা আরেকটি নদীর নিকট এলো এবং সেখানে গোসল করলো এবং তাদের গায়ের রং আরও পরিষ্কার হলো। এরপর তারা তৃতীয় নদীতে এসে আবার গোসল করলো, তখন তাদের গায়ের রং ও তার অবশিষ্ট সাথীদের ন্যায় একেবারে ফর্সা হয়ে গেল। আল্লাহু আকবার। সুতরাং সে তার সাথীদের সাথে এসে বসে গেল। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা যাদের চেহারা ফর্সা এবং যাদের গায়ের রং কিছুটা ত্রুটিযুক্ত ছিল? অতঃপর ওই নদীতে গোসল করলো, তো তাদের গায়ের রং পরিষ্কার হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি জান্নাতের দরজার পাশে যিনি চেয়ারে ভূমিষ্ঠ রয়েছেন তিনি আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি দুনিয়ায় প্রথম ব্যক্তি যিনি চুল আঁচড়িয়েছেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সর্বপ্রথম পৃথিবীতে মাথার চুলগুলো আঁচড়িয়েছেন, এবং এটাও বর্ণিত রয়েছে তিনিই সর্বপ্রথম মধ্যখানে সিঁথির প্রচলন করেছেন। মানুষ মাথার চুলগুলোকে দুই ভাগে মধ্যখানে সিঁথি করে দুই পাশে রাখা, এটা সুন্নতে মুবারাকা। এবং চুল ডানে এবং বাঁয়ে সিঁথি করা, এটা সুন্নতের খিলাফ। এবং চুল সবগুলা পেছনের দিকে নিয়ে যাওয়া, এটা বিধর্মীদের সংস্কৃতি। এটা বাহারে শরীয়তের মধ্যে রয়েছে এবং ইসলামের মৌলিক শিক্ষার মধ্যেও রয়েছে। হ্যাঁ ইসলামী ভাইরা, তো আমরা জানতে পারলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সর্বপ্রথম চুল আঁচড়িয়েছেন। এবং যে সমস্ত লোক ফর্সা ছিল, ওই লোক যারা ইমানে অবৈধ কোনো কিছু যোগ করেনি, এবং যাদের গায়ের রং কিছুটা দুষ্টুটি ছিল, তারা এমন যে তাদের ভালো আমলের সাথে সাথে কিছু মন্দ আমলও ছিল। অতঃপর আল্লাহ পাকের দরবারে তারা তওবা করেছে, তখন আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নিয়েছে এবং তাদেরকে ওই সকল নদীতেই গোসল করানোর মাধ্যমেই তাদের গায়ের রং আস্তে আস্তে পরিবর্তন হয়ে এবং তারাও ফর্সা হয়ে গিয়েছে। আর তারা যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে নদীতে তারা গোসল করেছে সেটা হচ্ছে শরাবান তাহুর, অর্থাৎ পবিত্র শরবত। আল্লাহু আকবার। তারা সেখানে গোসল করার মাধ্যমেই তাদের কালো রংটা দূরীভূত হলো এবং সবাই ফর্সা হয়ে গেল। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ পাক তাদেরকে দয়া করে শরাবান তাহুর, অর্থাৎ পবিত্র শরবত পান করা। দুনিয়ার মধ্যে যে শরবত রয়েছে, শরাব যেগুলোকে বলা হয়, ওইটা তো নেশাযুক্ত, কিন্তু জান্নাতের যে শরাব রয়েছে শরবত, সেটা নেশা থেকে মুক্ত, যেটা খেলে বন্দা পান করলে কোনো ধরনের নেশা তার মধ্যে আসবে না। এটা অনেক সুস্বাদু। দালাইলুন নবুওয়া 2য় খণ্ড 401 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম জান্নাতের মধ্যে আল্লাহ কেমন নিয়ামত রেখেছেন, আর আল্লাহ পাক বান্দাকে এমন নিয়ামত দান করেছেন, দুনিয়াতেও দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানও বান্দাকে রক্ষা করার জন্য তাদের তওবা কবুল করবেন এবং তাদের যে দোষ ত্রুটি রয়েছে, তাদের যে গুনাহ রয়েছে, গুনার কালিগুলা দূরীভূত করার জন্য আল্লাহ পাক ওই নদীর মধ্যে গোসল করে তাদেরকে পবিত্র করান এবং আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন। যেভাবে 18তম পারা সূরা আন-নূরের 31 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আল্লাহর দিকে তওবা করো হে মুসলমানগণ, তোমরা সকলেই এই আশায় যে তোমরা সফলতা অর্জন করবে। ঠিক আছে ভাইয়েরা, আর এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের অনুগ্রহ এতই মহান যে গুনাহগারকে সর্বদা নিজের অনুগ্রহের ছায়ায় নেওয়ার জন্য প্রস্তুত থাকে। বান্দা চাই যতই গুনাহ হোক না কেন তওবা করাতে দেরি করা উচিত নয় এবং কখনোই আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়।
এজন্য আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের দ্বারা বেশি বেশি পরিমাণে তওবা করা, কেননা তওবার মাধ্যমে তো ওই ব্যক্তিগুলা জান্নাতে যেতে পেরেছে। জন্য হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন জীবনে গুনাহই করেনি। আল্লাহু আকবার। সেজন্য আমাদেরকে বেশি বেশি করে পরিমাণে তওবা করা উচিত। আর বান্দার তওবাতে আল্লাহ পাক কেমন খুশি হন? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয় আল্লাহ পাক তার মুমিন বান্দার তওবা করাতে সেই ব্যক্তির প্রতি এত বেশি খুশি হয়ে থাকেন যে কোনো ধ্বংসাত্মক পৃথিবী, কোনো ধ্বংসাত্মক পাথরই জমিনে অবস্থান করলো, তার সাথে তার বাহনও আছে, যার উপর তার খাবার পানীয় মালামাল রাখা আছে, অতঃপর সে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। যখন জাগ্রত হলো তখন দেখলো যে তার বাহন কোথায় চলে গিয়েছে। সে তা খুঁজতে লাগলো, এমনকি প্রচণ্ড পিপাসা লেগে যখন সে পিপাসায় কাতর হয়ে গেল তখন সে বলতে লাগলো যে আমি সেই স্থানে ফিরে যাচ্ছি যেখানে আমি পূর্বে ছিলাম, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ছি, এমনকি মারা যাব। অতঃপর সে নিজের হাতের উপর হাত রেখে মৃত্যুবরণ করার জন্য সেই ঘুমিয়ে পড়ল। অতঃপর যখন জাগ্রত হলো তখন দেখল যে তার পাশে তার বাহন বিদ্যমান, আল্লাহু আকবার, এবং তার উপর তার খাবার এবং পানীয় বিদ্যমান রয়েছে। আর আল্লাহ পাক মুমিন বান্দার তওবায় ওই ব্যক্তির আপন বাহন ফিরে আসাতে খুশি হওয়ার চেয়েও বেশি খুশি হয়ে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা মুসলিম শরীফের হাদিস কিতাবুত তওবা 1468 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। দেখুন আল্লাহ পাক বান্দার তওবাতে কেমন খুশি হন। মরুভূমির মধ্যে কোনো ব্যক্তি যখন তার বাহন যখন হারিয়ে ফেলে, খাবারও নেই, পান করার জন্য পানিও নেই, বাহনও নেই, কোথায় যাবে? ধুধু মরুভূমি। যখন পিপাসায় কাতর হয়ে যায় তখন তার মৃত্যু নিশ্চিত। ওই অবস্থায় সে যখন ঘুমিয়ে পড়ে, যখন দেখে যে তার বাহনও ফিরে এসেছে, খাবারও চলে এসেছে, পান করার জন্য পানির মশক সেখানে ছিল, তখন ওই ব্যক্তি কেমন খুশি হবে। আর আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়ে আরও অনেক অনেক বেশি খুশি হয়ে থাকেন যখন বান্দা তওবা করে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি পরিমাণে তওবা করার সেই সৌভাগ্য নসিব করো। মেরাজের রাতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গমন একটি উপত্যকার নিকট দিয়ে হলো, যেখানে ঠান্ডা, পবিত্র ও সুগন্ধি বাতাস প্রবাহিত হচ্ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আওয়াজও শুনলেন। ইরশাদ করলেন যে, হে জিবরাইল, এই ঠান্ডা, পবিত্র ও সুগন্ধি বাতাস কিসের এবং এই আওয়াজ কিসের? আরজ করল, এটি জান্নাতের আওয়াজ, যা বলছে, হে আমার দয়াময় প্রতিপালক, আমার মাঝে অবস্থানকারী মানুষদেরকে আমার কাছে পাঠিয়ে দাও এবং তাদেরকে সহ যাদের সম্পর্কে তুমি আমার সাথে ওয়াদা করেছ। নিশ্চয় আমার মাঝে মনোরম, সুগন্ধি, রেশম, বিভিন্ন ধরনের উন্নত কাপড় এবং অতুলনীয় জিনিস, মুক্তা, প্রবাল, সোনা, রূপা এবং পানির পাত্র, ঢাকনাযুক্ত হাতল বিশিষ্ট পাত্র বিশেষ, তাছাড়া ফল, মধু, পান করার জন্য পানি এবং দুধ সহ অসংখ্য নিয়ামত এখানে বিদ্যমান রয়েছে। সুতরাং তাদেরকে আমার মাঝে প্রেরণ করো যাদের ব্যাপারে তুমি আমার সাথে ওয়াদা করেছ। আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন জান্নাতকে, যে প্রত্যেক মুসলমান মুমিন নারী পুরুষ এবং যারা আমার প্রতি এবং আমার রসুলের প্রতি ঈমান এনেছে, নেক আমল করে, তাছাড়া কাউকে আমার অংশীদার বানাই না, সে তোমার জন্য। আল্লাহু আকবার। এবং যে আমাকে ভয় করে আমি তাকে নিরাপত্তা দান করব। যে আমার নিকট প্রার্থনা করে আমি তাকে দান করব। যে আমাকে ঋণ দেয় তা সৎকা করে আমি তাকে প্রতিদান দেব। যে আমার প্রতি ভরসা করে আমি তাকে প্রাচুর্য দান করব। এবং আমি হলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি ওয়াদাভঙ্গ করি না। নিশ্চয় ঈমানদাররা অবশ্যই সফলতা অর্জন করবে। অতঃপর আল্লাহ পাক তার পবিত্র কালামের সূরা মুমিনুনের বর্ণিত সফল মুমিনের গুণাবলী সম্পর্কে তিনি বর্ণনা করেন। তখন জান্নাত বলল যে আমি রাজি। দালাইলুন নবুওয়া 2য় খণ্ড 399 পৃষ্ঠা। প্রিয় ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম
যে আল্লাহ পাকের নিকট জান্নাত কেমন আরজ করে, কীভাবে আবেদন করে ওই নেককার বান্দাদেরকে পাওয়ার জন্য। মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখেছেন। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে রাতে আমি মেরাজ যে গিয়েছি, আমি জান্নাতের দরজায় লেখা দেখলাম যে সৎকার সওয়াব 10 গুণ এবং ঋণের সওয়াব 18 গুণ। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম যে কি এমন কারণ যে ঋণের মর্যাদা সদকা থেকে বৃদ্ধি পেয়ে গেল? তিনি বললেন, ভিক্ষুকের নিকট সম্পদ থাকে, তবু ভিক্ষা করে, আর ঋণ গ্রহীতা প্রয়োজনের কারণেই ঋণ গ্রহণ করে থাকে। সুনান ইবনে মাজাহ 389 পৃষ্ঠা। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে যে কোনো মুসলমানের ঋণ গ্রহণের যখন প্রয়োজন হয়, তবে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং ভালো ভালো নিয়ত সহকারে সামর্থ্য অনুযায়ী ঋণ দিয়ে তাকে সাহায্য করা এবং অসংখ্য প্রতিদান এবং সওয়াব অর্জন করা। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসলে আমরাও নিয়ত করে নিই, যেহেতু ঋণের সওয়াব 18 গুণ আল্লাহ পাক রেখেছেন বান্দার জন্য। এবং এটাও রয়েছে, প্রিয় নবী আরও ইরশাদ করেন যে মেরাজের রাতে জান্নাতে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উচ্চ অট্টালিকা প্রত্যক্ষ করেন, যা সম্পর্কে যখন জিজ্ঞাসা করাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো রাগ সংবরণকারী এবং মানুষদের ক্ষমা ও মার্জনাকারীদের জন্য, আর আল্লাহ পাক অনুগ্রহকারীদেরকে পছন্দ করেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে জান্নাতের মধ্যে যারা যাবেন তাদের কিছু বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে। রাগ সংবরণকারী, ঋণ প্রদানকারী, ক্ষমা ও মার্জনাকারী, এই সমস্ত ব্যক্তিরাই জান্নাতের মধ্যে থাকবেন এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে কেমন মহল তৈরি করেছেন। অপর বর্ণনায় রয়েছে জান্নাতের যে চৌকট রয়েছে, দরজার চৌকট, এটা অনেক বিশাল। এক চৌকট থেকে আরেক চৌকটের দূরত্ব অনেক অনেক, এবং এটা শেষ করা যাবে না বলে। এবং জান্নাতীরা জান্নাত যখন প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে, কারণ জান্নাতের সুগন্ধ 500 বছর দূরে থেকেও লাভ করা যায়। আল্লাহু আকবার। কেমন সেই জান্নাত, কেমন সেই সুন্দর অট্টালিকা। আর ওই জান্নাতের মধ্যে এক একটি মহল আল্লাহ পাক তার বান্দার জন্য রেখেছেন। কোনো মহল পরিপূর্ণ হবে বা অন্য কোনো মহল তাকে দিবে না এমন নয়, ওখানে সব কিছু থাকবে একজন বান্দার জন্য। যতটুকু পৃথিবীতে ছিল তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত সেখানে রেখেছেন বান্দার আল্লাহ পাক। এবং যখন সে কোনো কিছু খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে তখন খাবার অটোমেটিক চলে আসবে। কোনো ব্যক্তি যখন চাইবে যে পাখির মাংস খাওয়ার জন্য, তখন পাখিটা উড়ে উড়ে এসে তার সামনে চলে আসবে। জান্নাত মে লে জানে ওয়ালে আমাল, এই কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণিত রয়েছে যে জান্নাতীরা যখন চাইবে পাখির মাংস খাওয়ার জন্য, তখন ওই পাখিগুলা উড়ে উড়ে চলে আসবে তার সামনে, বোনা হয়ে যাবে। তখন সে আহার করবে। আহার করার পর যখন তার খাবার শেষ হবে তখন পাখিগুলো আবার উড়ে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। দেখুন কেমন নিয়ামত, এগুলো তো কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যেও আসবে না, এমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। আর এই নিয়ামত সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য, যে এমন এমন নিয়ামত আল্লাহ পাক তার বান্দাদের জন্য রেখেছেন। সুতরাং আসুন না আমরাও নিয়ত করি, আমরা নিজেরাও নেককার হই, আমাদের সন্তানদেরকেও নেককার বানাই। আলহামদুলিল্লাহ, ফিতনা ফিসাদের যুগের মধ্যে আমাদেরকে দিনী পরিবেশে থেকে নেককার হওয়ার এবং পরিবারকেও দিনী পরিবেশে রাখার এবং তাদেরকেও নেককার হওয়ার সেই উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে কাজ করে যাচ্ছে। আসুন আমরাও এই দিনী কাফেলাতে সম্পৃক্ত হয়ে যাই, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে এবং মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে, নেক আমল নামক রিসালা পূরণ করার মাধ্যমে আমরা নিজের সংশোধন এবং মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করি এবং পরিবারকেও সৎ নেককার পরহেজগার হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। শুধু দুনিয়া নয়, আমাদের মূল উদ্দেশ্য শুধু দুনিয়া নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক যে জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে কেমন নিয়ামত দান করবেন এটা আমরা শুনলাম, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দাদের জন্য অসংখ্য অসংখ্য নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেককার পাশে সৌভাগ্য নসিব করুক এবং ওই জান্নাতের অধিকারী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।